আয় আল্লাহ, মদিনার থেকে আপনি রোগবালা সরায়া দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বরকতে রোগবালা মদিনার থেকে সরে গেল। এমনভাবে সরে গেল, বর্তমান দুনিয়াতে পৃথিবীর সবচাইতে স্বাস্থ্যসম্মত শহরের নাম হলো মদিনা। সুবহানাল্লাহ। এত মানুষ দুনিয়ার, আর মক্কার পরে সবচাইতে বেশি মানুষের আনাগোনা তো মদিনা। এত মানুষের আনাগোনা সত্ত্বেও সবচাইতে স্বাস্থ্যসম্মত শহরের তালিকায় মদিনাতুল মুনাওয়ারা। সুবহানাল্লাহ। কেন? ওই নবীজির যে দোয়া, আল্লাহ মদিনাকে আপনি পবিত্র বানায়া দিয়েন, মদিনাকে আপনি স্বাস্থ্যসম্মত বানায়া দিয়েন। নবীর দোয়ার বরকতে এমন হয়েছে পুরোটা মদিনা আল্লাহ তাআলা স্বাস্থ্যসম্মত বানায়া দিয়েছেন। আসেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ছোঁয়া যারা পেয়েছেন এরাই কামিয়াব হয়ে গেছেন। আমি যেই বিষয়টা আপনাদেরকে বলতে চাই, কোরআনের ছোঁয়া, রসুলের ছোঁয়া, হাদিসের ছোঁয়াতে যারা আসবে ঠকবে। বলেন, ঠকবে? জীবনেও ঠকবে না। নবীজির সুন্নতের দিকে আয়সা দেখেন না, জীবনেও ঠকবেন না। নবীর সিরাতের মাহফিলে আয়সা দেখেন, জীবনেও ঠকবেন না। নবীর জন্মের বৃত্তান্তের আলোচনায় আয়সা দেখেন, জীবনেও ঠকবেন। ঠকছে কেউ? ঠকবে কেউ? ঠকবে না? ঠকে নাই, ঠকছেও না, আগামীতেও ঠকবে না। কেন? এখানে আয়সা দেখো শুধু বরকত আর বরকত। শুধু কি? আবু বকর। এখন আসেন একজন করে কয়েকজনের কথা আমরা আলোচনা করি, এদের জীবনটাকে আমাদের সামনে তুলে ধরি, আমাদের সামনে আসুক এদের জীবনটা। বর্তমান দুনিয়ায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন ব্যক্তি, মহামানব, পৃথিবীর ইতিহাসে 1450 বছর আগে যার ইন্তেকাল হয়ে গেছে, কিন্তু উনি আজও মানুষের হৃদয়ের মণিকোঠায় এতটা স্থান দখল করে নিয়ে আছেন। আজও সেই নবীর ব্যাপারে কেউ যদি সামান্যতম কটূক্তি করে, মানুষ তার জীবন বাজি রেখে প্রতিবাদের জন্য রাস্তায় নেমে আসে। এতটুকু স্থান ওই রসুল দখল করে আছেন আমাদের আপনাদের সকলের অন্তরের। কথা বলেন ঠিক না বেঠিক? কেন? যদি উনি এত আগে মারা যাওয়ার পরে আজও উনি পৃথিবীর মধ্যে এতটাই আলোচিত, এতটাই প্রাসঙ্গিক যে কেউ আমার নবীজিকে কটু কথা বলে পার পাবে এই সুযোগ নাই। আরে কথা কোন ঠিক না বেঠিক? জীবন বাজি রাখতে রাজি মানুষ রসুলের জন্য, রসুলের কদমে নিজের জীবনটাকে সুপর্দ করে দেওয়ার জন্য মানুষ প্রস্তুত হয়ে যায়। ওই নবী এই উম্মতের জন্য কি না করে গেছেন, এই উম্মত কেনই না বা আল্লাহর রসুলের জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করবে। সেই মহামানব, ওনার ব্যাপারে এক হিন্দু পুলিশ অফিসারের, উনি একজন অফিসারিন, একজন কমিশনার, উনি বলেছিলেন যে মুহাম্মদুর রসুলকে যদি চিনতে চাও, মুহাম্মদুর রসুলকে যদি জানতে চাও, তাহলে মুহাম্মদুর রসুলের সাহাবায়ে কেরামদেরকে দেখো। নবীজির সাহাবীদেরকে যদি দেখতে পারো, এদেরকে যদি দেখে নিতে পারো, এদের জীবন ইতিহাসটা যদি আপনি আপনার নখদর্পণে নিয়ে আসতে পারেন, তাহলে ফলেই পরিচয় দিবে গাছ। ফলেই পরিচয় দিবে গাছ। কেমন গাছ, কেমন পরিচয় মিলে কোন জিনিসে? ফলে। ফলের মাধ্যমে পরিচয় পাওয়া যায় গাছ কেমন। এইবার গাছটা কেমন, ফলগুলো একটু দেখে নেওয়ার দরকার। ফলগুলোর সবচাইতে বড় ফল, সবচাইতে উত্তম ফলের নাম হইল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার সম্পর্কে বলেন, আরহামু উম্মতি বিউম্মতি আবু বকর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের জন্য সবচেয়ে বেশি দয়ালু, সবচেয়ে বেশি দয়াদ্র হচ্ছেন আবু বকর সিদ্দিক। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিকের মহব্বত উম্মতের জন্য এই পরিমাণ বেশি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য আবু বকর সিদ্দিকের মহব্বতটা কেমন ছিল। আল্লাহর নবীজির জন্য, আল্লাহর নবীর সাহাবী
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এর মহব্বত কেমন ছিল ইবনে হিশাম রাহিমাহুল্লাহু তাআলা তার সিরাতের মধ্যে উল্লেখ করেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় হিজরতের জন্য বের হবেন আল্লাহ রাসূল হিজরতের জন্য বের হয়েছেন আবু বকর সিদ্দিকের দরজায় গিয়ে করাঘাত করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজায় টোকা দিতে দেরি আবু বকর দরজা খুলতে দেরি করেন নাই নবীজি বললেন আবু বকর এত গভীর এই সময়ে দরজায় টোকা দিলাম তুমি দরজা খুলতে দেরি করলা না কারণটা কি আবু বকর সিদ্দিক বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যেই দিন থেকে শুনতে পেরেছি যেই দিন আপনার জবানে মোবারক থেকে আমি শুনেছি আপনি হিজরত করবেন ওই হিজরতের পর থেকে ওই হিজরতের ঘোষণাটা শোনার পর থেকে আমি তো জানতে পেরেছি আপনি আমাকেও সাথে রাখবেন ওই দিন থেকে আমি একটা দিনের জন্য আমি ঘুমাই নাই কেন আপনি কখন আসবেন দরজায় টোকা দিবেন আমার জবাব দিতে দেরি হয়ে যাবে আপনার কষ্ট হবে এই জন্য আমি ঘুমাই নাই আল্লাহ রাসূল বললেন আবু বকর হিজরতের অনুমতি দেওয়া হয়েছে আল্লাহর নবীর সাহাবী আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ as-suhbatu ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবীজি গো আমিও কি আপনার সাথে যাব আল্লাহর রাসূল বলেন আবু বকর হ্যাঁ আল্লাহ তোমাকেও আমার সাথে যাবার জন্য বলেছেন সুবহানাল্লাহ আবু বকর সিদ্দিক রওনা হয়ে গেলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু বকর ওই সময় 5000 অথবা 6000 দিরহাম সাথে করে নিয়ে বের হইলেন 5000 দিরহাম অথবা 6000 দিরহাম নিয়ে বের হইলেন গড়ে আর একটা পয়সাও নাই আবু বকরের আব্বা আবু কুহাফা ওই দিন পর্যন্ত মুসলমান হন নাই মনে রাখবেন আবু বকর নাম নয় আবু বকর হইল উপনাম ওনার নাম হলো আব্দুল্লাহ ওনার নাম হলো আব্দুল্লাহ ওনাকে আমরা আবু বকর নামে চিনি উপনামে চিনি নাম হইল আব্দুল্লাহ ওনার বাবাকে আবু কুহাফা নামে চিনি বাবার নামও আবু কুহাফা নয় বাবা উপনামে প্রসিদ্ধ বাবার নাম হইল উসমান আবু বকর সিদ্দিকের বাবার নাম হইল উসমান আবু বকর সিদ্দিকের নাম হইল আব্দুল্লাহ এই জন্য উনার পুরো নাম হইল আব্দুল্লাহ ইবনে উসমান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সব টাকা পয়সা নিয়ে বের হইলেন আবু কুহাফা মুসলমান নয় ওনার এক মেয়ে হইলেন আয়েশা আরেক মেয়ে হইলেন আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আসমাকে বিয়ে দিবেন হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জুবাইর ইবনুল আওয়াম নবীজির ফুফুতো ভাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নালি কুল্লি নাবিয়্যিন হাওয়ারিন ইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সব নবীদের জিগরের দোস্ত আছে সব নবীদের বড় প্রিয় বন্ধু আছে আর আমার প্রিয় দুস্থ হইলেন জুবাইর ইবনুল আওয়াম আমার প্রিয় দুস্থ হইলেন আমার ফুফুতো ভাই আমার সবচেয়ে প্রিয় দুস্থ শুধু প্রিয় দুস্থই নয় সম্পর্কে বাইরাও সুবহানাল্লাহ আসমার স্বামী হইলেন জুবাইর ইবনুল আওয়াম আর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছেন দুজন বাইরা ভাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু বকর করে যা টাকা পয়সা ছিল সবগুলো নিয়ে বের হইলেন ওইদিকে আবু কুহাফা তো মুসলমান না আসমাকে দেখে জিজ্ঞাসা করেন তোর বাপ সব টাকা পয়সা লইয়া গেছে মনে হয় আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি তো মুসলমান হয়ে গেছেন দাদার আগে মুসলমান দাদা এখনো মুসলমান হন নাই বাবাকে সম্বোধন করে বলছেন তোর বাবা মনে হয় সব লইয়া গেছে আসমা তো বাপের বেটি তো বাপের মতোই হয় জুড়ে বলেন ঠিক না বেটি বাপ যেমন বেটিও তো তেমন হইতে পারে আশা তো করা যায় আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা পটের ভিতরে যেখানে টাকা রাখা হয় ওই পটের ভিতরে কঙ্কর পাথর ছোট্ট ছোট্ট পাথর ঢুকাইলেন আবু কুহাফা শরীর ওনার দৃষ্টি দুর্বল ছিল দৃষ্টি প্রতিবন্ধী ছিলেন দাদার সামনে ওই ছোট্ট পট যে পটের ভিতরে পাথর রাখা
কঙ্কর রাখা ওই পটটা দাদার সামনে নিয়ে গেলেন আর কানের কাছে যাইয়া এমন ভাবে নাড়া দিলেন এখন তো জন 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 আওয়াজ শোনা যায় যেমন ভাবে পটের ভিতরে কয়েন রাখলে সিকি রাখলে জন 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 আওয়াজ করে পাথর রাখার কারণে জন 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 আওয়াজ শোনা যায়। আসমা বলেন আব্বা সব নিয়ে যান নাই, ওই পটের ভিতরে এখনো অনেক কিছু আছে। কিটা আছে আপনারা যা ছিল সব তো নিয়ে গেছেন, আছে কি পাথর। ওই দাদার একটা বুঝ দিলেন আর কি, আব্বা সব লইয়া যান নাই এখনো আছে, কিন্তু আবু বকর তো কি করছেন সব লইয়া গেছেন, সব নিয়ে গেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক একজন সাহাবী এক একটা গুণে গুণান্বিত, এক একটা বৈশিষ্ট্য উদাদের ছিল, কারো একাধিক বৈশিষ্ট্য ছিল। নবীজির সাহাবী আবু বকরের বৈশিষ্ট্যের মধ্য থেকে একটা বৈশিষ্ট্য হইল আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, আমার উম্মতের মধ্যে সবচেয়ে বেশি দয়ালু ব্যক্তির নাম আবু বকর। বলেন আরো জোরে। সব উম্মতের ফিকির করতেন। একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনই তো বড়, সুবহানাল্লাহ, দুজন কি বড়, একজন নরম আর একজন নরম আর একজন গরম, নরম আর গরম, একজন নরম আর একজন গরম। একদিন আবু বকর আর ওমর দুজনের মধ্যে প্রতিযোগিতা থাকতো, আমলের প্রতিযোগিতা, কে বেশি আমল করবেন। একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা প্রসঙ্গে উমর রাগ করে ফেললেন। আবু বকর সিদ্দিক উমরের রাগ ভাঙানোর জন্য বারবার বলতে থাকলেন আল্লাহর ওয়াস্তে মাফ কইরা দাও, আল্লাহর ওয়াস্তে মাফ করে দাও, আল্লাহর ওয়াস্তে মাফ করে দাও, রাগ করিও না, রাগ করিও না, রাগ করিও না। রাগ উঠলে উঠার মতো না, মাঝে মাঝে উঠেনি, একবারে সবে আপনার কইলেও একবারে রাগ ভাঙ্গে না। কথা বলেন ঠিক না ঠিক? আবার কিছু আছে রাগের সময় ফুল, রাগের সময় পুরা ফিকা ফে যখন তাকে ঘাড়ি, ওই সময় যখন কেউ রাগ ভাঙ্গাইতে আসে তখন রাগ আরো রাগ আরো বাড়ে। অথচ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বর গুসা করলেন, পয়গম্বর রাগ করলেন, উমর রাগ ভাঙ্গাইতেন। পয়গম্বর যখনই রাগ করতেন উমর গুসা ভাঙ্গাইতেন, সুবহানাল্লাহ বলেন। রসুল রাগ করলে উমর রাগ ভাঙ্গাইতেন। রসুল রাগ করতেন মাঝে মধ্যে হাত্তা মাররা ওয়াজহুহু, পয়গম্বরের চেহারাটা লাল হয়ে যেত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে দুইটা হাঁটু গেড়ে বসতেন আর বলতেন রাদিতু বিল্লাহি রাব্বাম ওয়া বিল ইসলামি দীনাম ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলান ওয়া নাবিয়্যা। নবীজির রাগ পানি হয়ে যেত, নবীজির রাগ উমর ভাঙ্গাইতেন। কিন্তু উমর এত রাগ করলেন, আবু বকর ওনার রাগ ভাঙ্গাইতে চান, উমর মানেন না। এমনকি ঘরের ভিতরে ঢুইকা ঘরের দরজাটাও বন্ধ কইরা দিলেন। যেমনি দরজা বন্ধ করেছেন আবু বকর ভাবলেন আজকে উমরের রাগ ভাঙ্গানো যাবে না, তবে আমি তো মাফ চাইতে দেরি করি না। এবার উমর মাফ যে করলো না তার ভুল হইছে। আবু বকর উল্টা রসুলের কাছে বিচার দেওয়ার জন্য চইলা গেলেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বুখারী শরীফের রিওয়ায়াত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের খেদমতে যখন গেলেন বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ উমর রাগ করেছে আমার উপর, তার রাগ তো আমি ভাঙ্গাইতে চাইলাম। কষ্ট হইতেছে আপনাদের? হ্যাঁ, শেষ করে দেব ইনশাআল্লাহ। মাধবপুরে হুজুর এসে গেলেন, নিয়ে আসেন। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ উমর এত রাগ করেছে, আমি ভার উমরের রাগ ভাঙানোর চেষ্টা করেছি, কিন্তু উমর মানেন না, উমর মানেন না। ঘরের দরজাও বন্ধ করে দিয়েছেন। আল্লাহু আকবার। মাফ চাওয়ার পরেও মাফ করে দিলেন না। রাসূল রাগান্বিত হয়ে গেলেন।
আমার আবু বকর মাফ চাইল আর উমর মাফ করলো না। উমর ঘরের দরজা বন্ধ করার পরে এইবার উনারও হুঁশ ফিরে এসেছে, কি ভুলটাই না আমি করেছি। আবু বকর আমার পিছনে পিছনে আসলেন, মাফি চাইলেন, আমি মাফ করলাম না। আবু বকর তো বাড়িতে যাবেন না, উনি তো সরাসরি নবীর খেদমতে যাবেন, বিচার দিবেন আমার বিরুদ্ধে। উমরও আর ঘরে বসে থাকলেন না, উনিও ঘর থেকে বের হইয়া আল্লাহর রসুলের খেদমতে গিয়ে হাজির হয়ে গেলেন। আল্লাহ নবী দূর থেকে দেখেছেন উমর আসছে, বিচার তো আগেই দিয়ে ফেলেছেন, মামলা তো আগেই একবারে রেজিস্টারভুক্ত হয়ে গেছে, মামলা তো আগেই বসানো হয়ে গেছে, মামলা আগেই গ্রহণ করা হয়ে গেছে। এইবার তো আসামি পক্ষ সরাসরি সামনের দিকে আসতেছেন। আল্লাহ নবী দেখে মাত্রই পয়গম্বর রাগান্বিত হয়ে গেলেন। আবু বকর সিদ্দিক আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, আল্লাহ নবীর সাহাবীদের মধ্য থেকে সবচেয়ে বেশি দয়ালু হইলেন আবু বকর। আবু বকর পয়গম্বরের চেহারার দিকে আর চোখের দিকে তাকায়া বুঝতে পেরেছেন নবীজি রাগ করছেন উমরের উপর, এমন বকা দিবেন, এমন বকা দিবেন উমরকে। এইবার আবু বকর সিদ্দিক পয়গম্বরের সামনে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, উমরের উপর রাগ করিয়েন না, দুষ্টা কিন্তু আমি আবু বকরের ছিল। সুবহানাল্লাহ, দুষ্টা আমার ছিল। ভাবছেন তো রসুল রাগ করে ফেলবেন উমরের উপর, আর রাগ যখন করবেন অনেক বেশি রাগ করবেন, গিয়েই বলছেন দোষ আমার। সুবহানাল্লাহ, দুষ্কার। আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, আল্লাহ রসুল বলেন আমার উম্মতের মধ্য থেকে সবচেয়ে বেশি দয়ালু হইলেন আবু বকর। আল্লাহ রসুলের সাহাবী আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, দুষ্টা হইল আমার। এরপর রসুল উমরকে সম্বোধন করে সব সাহাবীদেরকে সম্বোধন করে বলতে লাগলেন, শুনো রে আমার সাহাবীরা, আমি যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেছি সবগুলো মানুষ বলেছে আমি মিথ্যা বলেছি, আর একমাত্র আবু বকর বলেছে আমি সত্য বলেছি। সুবহানাল্লাহ, সব মানুষ বলেছে আমি মিথ্যা বলেছি, আর একমাত্র আবু বকর বলেছে আমি কি বলেছি। বিদায় আমার আবু বকরকে তোমরা কেউ কষ্ট দিও না। সুবহানাল্লাহ, একজন সাহাবী আবু বকর, অনেকগুলো বৈশিষ্ট্য ওনার। আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওমর, ওনার গুণ কি? আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর, আল্লাহ তাআলার হুকুমের ব্যাপারে সবচেয়ে বেশি কঠোর হইলেন ওমর। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম যদি চলে আসে উমরের চাইতে শক্ত আর কেউ নাই, ওমর সবচেয়ে বেশি শক্ত। আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর। আবার ইলমের দিক থেকে হযরত ওমর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্য থেকে ইলমের গুণে উনি বেশি গুণান্বিত। আল্লাহ ওনাকে মর্যাদা দিয়েছেন। আপনাদের এখানে ইলমের মার্কাজ আছে, জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন স্বপ্নে দেখেন, বাইনামা আনা নাইম, আমি ঘুমন্ত ছিলাম। ঘুমাইলে স্বপ্ন দেখা যায় কি না? জোরে কোন, সুজা দেখুন না তেড়াও দেখুন, মাথুন না আপনারা, সোজাও দেখা যায় তেড়াও দেখা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি স্বপ্নে কিছু দেখো, ভয়ের কিছু দেখো, স্বপ্ন থেকে ওঠার পরে বলবা সুবহানাল্লাহ। কি বলবা? সুবহানাল্লাহ বলবা। ভয়ের কোনো স্বপ্ন দেখলে ঘুম থেকে ওঠার পরে সুবহানাল্লাহ বলবা। যে কাউকে স্বপ্নের কথা বলবেন না। নবীজি বলেন, আমি স্বপ্ন দেখেছি বাইনা আনা নাইম, আমি ঘুমন্ত ছিলাম। ঘুমন্ত যখন ছিলাম, এদ উতিত বিকাদাহি লাবান, একটা দুধ ভর্তি জগ আমার সামনে নিয়ে আসা হলো। আমি স্বপ্নে দেখছি দুধে ভরা জগ আমার সামনে নিয়ে আসা হলো। আমি ওই দুধে ভরা জগ থেকে দুধ পান করতে থাকলাম। ফাশারিবতু মিনহু, আমি দুধ পান করতে থাকলাম। দুধ পান করতে 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 এই পরিমাণ দুধ পান করেছি, আর পেটের ভিতরে জায়গা, এটা দেখি বড় বুঝই, পেটের ভিতরে খিতা নাই, এটা দেখি বড় বুঝই।
জনাবে রাসূলুল্লাহ ঠিকই বলছে, পেটের ভিতরে আর জায়গা নাই। নবীজি এই পরিমাণ পান করেছেন, পরিতৃপ্ত হইয়া পান করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পরিমাণ দুধ পান করেছি, আমার কাছে মনে হয়েছে আমার হাতের নখ দিয়া, আমার আঙ্গুল দিয়া যেন দুধ বের হচ্ছে। মানে এই পরিমাণ দুধ আমি পান করেছি। স্বপ্নে কি পরিমাণ দুধ পান করেছি, মনে হয়েছে আঙ্গুল ফেটে দুধ বার হচ্ছে, দুধ বের হচ্ছে, মনে হয়েছে নখ ফেটে দুধ বের হয়েছে। আল্লাহ রসুল বলেন, কিন্তু পুরা জগের দুধ আমি শেষ করতে পারলাম না। সুম্মা আতাইতু ফাদলি উমর ইবনুল খাত্তাব, এরপরে দুধ আমি উমরকে দিয়ে দিলাম। করে দিছেন? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ফামা আউয়ালতু, স্বপ্নের ব্যাখ্যা কি ইয়া রাসূলুল্লাহ? নবী বলেন, স্বপ্নের ব্যাখ্যা হইল ইলম। সুবহানাল্লাহ বলেন। স্বপ্নের ব্যাখ্যা কি? ইলম। ইলম মানে জ্ঞান। ইলম হইল এই স্বপ্নের ব্যাখ্যা। মানে ইলম আর দুধ সমান। দুধ যেমন সবার জন্য উপকারী, ইলমও সবার জন্য, বলেন, ইলম সবার জন্য উপকারী। দুধের চাইতে যেমন উত্তম কোন নিয়ামত নাই, ইলমের চাইতে উত্তম কোন নিয়ামত নাই। বুঝে এসেছে? এবার সাহাবায়ে কেরাম বলেন, ইলমের ক্ষেত্রে উমরের মর্যাদা আলাদা। কেন? নবীজি বলেছেন, আমি স্বপ্নে অবশিষ্ট দুধ উমরকে দিয়েছি। এই জন্য রসুল বলতেন, আমার পরে তো কেউ নবী আসবেন না, যদি আমার পরে কেউ নবী হতেন তাহলে উমরকে আল্লাহ নবী বানাতেন। আমার পরে কোন নবী আসবেন না। রসুল বলে, ইন্না মাসালি ওয়া মাসালাল আম্বিয়া মিন ক্বাবলি কামাসালি রাজুলিন বানা বাইতান ফাআহসানাহু ওয়া আজমালাহু ইল্লা মাওদিআ লাবিনাতিন মিন যাবিয়া ফাজালান নাস ইয়াতুফুনা হাওলাহু ওয়া ইয়াতাআজ্জাবুনা লাহু। আল্লাহ রসুল বলেন, আমার আর আগের যুগের নবীদের উদাহরণ হইল কামাসালি রাজুলিন, এমন ব্যক্তির মতো যেই ব্যক্তি একটা ঘর বানাইল, পুরাটা ঘর ঠিক আছে, কিন্তু ঘরের একটা দেয়ালে একটা ইটের জায়গা খালি রাখা হলো, ওই জায়গাটা বন্ধ করা হইল না, দেখতে তো সুন্দর লাগবে না। রাসূল বলেন, এবার লোকজন ওই ঘরটা দেখার জন্য চতুর্দিকে ঘুরে, আর সকলেই বলে, হাল্লা বুজিআথা দেখিল্লাবিনা, ওই ইটটা কেন লাগানো হইল না, ওই ইটটা কেন লাগানো হইল না। পুরাটা ঘর সুন্দর, কিন্তু একটা ইটের অভাবে ঘরটার অসুন্দর রয়ে গেল। নবী বলেন, সমস্ত নবীরা ওই ঘরের মতো, আর আমি নবীর উদাহরণ হইল ওই ইটের মতো। ওই একটা ইট না থাকলে যেমন ঘরের সৌন্দর্য থাকে না, আমি ছাড়াও নবীদের নবুয়তের ধারাবাহিকতা পূর্ণতা পায় না। সুবহানাল্লাহ। ওই নবী বললেন, এইবার ইট লাগানো শেষ হয়ে গেলে যেমন ঘর কমপ্লিট হয়ে যায়, এইবার যখন আমি দুনিয়াতে এসে গেছি, আর দুনিয়াতে কোনো নবী আসবেন না, আমি দুনিয়ার শেষ নবী, এই দুনিয়াতে আর কোনো নবী আসবেন না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার পরে যদি কেউ নবী হইতেন, আল্লাহ উমরকে বানাইতেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওয়া আসদাকুহুম হায়াআন উসমান, লজ্জাশীলতার দিক থেকে সবচেয়ে বেশি লজ্জাশীল কে? বলেন। উসমান। দুনিয়াতে যাদের লজ্জা আছে, আল্লাহ তাদেরকে ইজ্জত দান করেন। মা কানাল হায়াউ ফি শাইইন ইল্লা জানাহু ওয়া মা কানাল ফুহশু ফি শাইইন ইল্লা শানাহু। যারাই অশ্লীল, যারা নির্লজ্জ, এদের দুনিয়াতে কোনো ইজ্জত জোরে কোন। আর যারাই লজ্জাশীল, এরার ইজ্জত আছে না নাই? আপনি যেখানেই লজ্জা করবেন, ইজ্জত আছে। লজ্জা নাই, মুখে দিয়ে যেটাই লুইটা, ইজ্জত না। এজন্য অশালীন কথাবার্তা, ইজ্জত কমে যায়। আর লজ্জা করবেন, ইজ্জত বেড়ে যাবে। করবেন তো লজ্জা,
উসমানের গুণ ছিল ওয়া আসদাকুহুম হায়াআন উসমান। 4 নম্বর সাহাবী ওয়া আকাদাহুম আলী। নবীর সাহাবীদের মধ্যে ফয়সালা বিচারের ক্ষেত্রে হযরত আলীর শান বড় নিরালা ছিল। সুবহানাল্লাহ, বড় শানওয়ালা ছিল। একদিন এক বিচার আইছে, শেষ কথা। বিচার কি? উমরের দরবার, উমরের খেলাফত। এক মহিলা আয়া কইল, খলিফাতুল মুসলিমিন, আমার স্বামী সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়ে আর খালি রোজা রাখে। মতন না কিতা করে? কিতা কইতা? সুবহানাল্লাহ কইতেন না? হযরত উমর বলেন, বাপ রে বাপ, কত ভালো স্বামী পাইছো তুমি, সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়ে রোজাও রাখে, কত ভালো স্বামী পাইছো। আলী বসা ছিলেন। মহিলা মনে মনে ভাবলো, আচ্ছা চলে যাই। চলে যেতে লাগলো। আলী বললেন, খলিফাতুল মুসলিমিন, এই মহিলা স্বামীর প্রশংসা করার জন্য আসে নাই, আপনার কাছে আইসা বিচার দিছে। বলে, কিতা বিচার দিল? বলল তো তার স্বামী তাহাজ্জুদের নামাজ পড়ে, বলল তো তার স্বামী রোজা রাখে। বলে, যদি স্বামী সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়ে তো স্ত্রীর হক আদায় করে কোন সময়? মতন না আপনারা? সব সময় যদি রোজাই রাখে তো স্ত্রীর হক আদায় করে কোন সময়? এই মহিলা প্রশংসা করার জন্য আসে নাই। আর মহিলাদের জবান থেকে স্বামীর প্রশংসা বোম মারলে নিবার হয়। মতন না আপনারা? ও যারা বিয়ার বেশি দিন হয়ে গেছে এরা বেশি কইতে পারবা, তবে আস্তে আস্তে কইবার কি, বাসা বাড়ি তো ফাঁসেই। মতন না আপনারা? স্ত্রীদের মুখ থেকে স্বামীদের প্রশংসা এত সহজে বাহির হয় না। মাঝে মাঝে যদি বাহির হয় তো বুঝে নিয়েন এরপরেই কোনো অর্ডার আছে। মতন না আপনারা? যদি প্রশংসা করেও কোনো সময় তো বুঝিয়েন এরপরে কোনো জায়গায় যাওয়ার কথা কইব, আর না কাপড় কিনে দেওয়ার কথা কইব। ঠিক না বেটি? আর না হয় স্বামীদের জবান থেকে পুরুষের প্রশংসা তো সহজে বাইর হয়। এখন হযরত আলী বললেন, এই মহিলা প্রশংসা করে নাই, বিচার দিছে। বলে, কিসের বিচার? বলে, বিচার হইল এই মহিলা বলতে চাচ্ছে আমার স্বামী আমার হক আদায় করে না। আলী বলেন, তো তুমি যখন বিচার বুঝছো তো ফয়সালাও তুমি দেও। আলী বললেন, তোমার জামাইরে কই আইতো? জামাই পরের দিন আইছেন। মিয়া, তুমি বুঝি সারা রাত নফল নামাজ পড়ো আর রোজা রাখো দিনের বেলা? বলে, হ্যাঁ করি তো। বলছেন, একবারে 3 দিন পর্যন্ত করতে পারবা, কিন্তু 4র্থ নম্বর দিন তোমার স্ত্রীর কাছে যেতে হবে, তাকে সময় দিতে হবে। সুবহানাল্লাহ বলেন। আলীকে জিজ্ঞাসা করেন, এই ফয়সালা আপনি পাইলেন কই? বলে, এই ফয়সালা পেয়েছি, এক পুরুষের জন্য 4টা বিয়ে যায়। কয়টা? 4টা। জোরে কইন। যাইও বাড়িতে কয়টা যায়? 4টা যায়। এখন এক পুরুষের জন্য 4টা বিয়ে যায়, এর মানে হইল 4টা বিয়ে যদি কেউ করে তাহলে একজন স্ত্রীর কাছে 3 দিন পরে আসা হয়। কয়দিন পরে? 3 দিন পরে। সুতরাং বলছেন, তো আল্লাহ যেহেতু 3 দিন পর্যন্ত তার থেকে অনুপস্থিত থাকার অনুমতি দিয়েছেন, বিদায় 3 দিন পর্যন্ত সারা রাত তুমি তাহাজ্জুদ পড়লে অসুবিধা নাই, তবে 4 নম্বর রাত্রে তোমার স্ত্রীকে তোমাকে সময় দিতে হবে। সুবহানাল্লাহ বলেন। ওয়া আকাদাহুম আলী। নবীজির সাহাবীদের মধ্যে বেশি সুন্দর ফয়সালা করতে পারতেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইভাবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের অনেক সাহাবায়ে কেরাম অনেক বৈশিষ্ট্যের অধিকারী ছিলেন, অনেক গুণে গুণান্বিত ছিলেন। কেউ তো ছিলেন আকরাউহুম লিকিতাবিল্লাহি উবাই ইবনে কাব। আল্লাহর কোরআনের বেশি পড়নেওয়ালা ছিলেন উবাই ইবনে কাব। আহলামু উম্মতি মুআবিয়া। আল্লাহর রাসূল বলেছেন, আমার উম্মতের মধ্যে সবচেয়ে বেশি ধৈর্যশীল হচ্ছে আমার সাহাবী মুআবিয়া। সুবহানাল্লাহ বলেন। মুআবিয়া সবচেয়ে বেশি ধৈর্যশীল।
মুআবিয়া সবচেয়ে বেশি ধৈর্যশীল। মেরে মোহতরম হাজিরিনে কেরাম, কথা আর বাড়াবো না। আমি আলোচনাটা ওই দাঁচেই নিয়ে এসেছিলাম। নবীর সাহাবায়ে কেরামের, ওনাদেরকে চিনেন, ওনাদের গুণ সম্পর্কে জানেন, ওনাদের বৈশিষ্ট্য সম্পর্কে জানেন, ওনাদের থেকে কিছু শিখেন, নিজের জীবনটাকে ওনাদের রঙিন করার চেষ্টা করেন। ইনশাআল্লাহুল আজিজ নবীর জীবন আদর্শ ফলো করা আমাদের জন্য সহজ হয়ে যাবে, ঠিক কিনা?